স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো মুক্ত আত্মা। আগের দিন স্বামীজি বলেছিলেন যে জ্ঞান যোগের কথা। জ্ঞান যোগীরা কি করে, তারা মানে সেই পুতুলটাকে ভেঙে ফেলে। পুতুল মানে আমরা নিজেরা নিজেদের চারদিকে একটা মায়া, একটা বন্ধন নিজেই তৈরি করি। তো যারা জ্ঞান যোগের পথের সাধক, তারা কি করে, তারা পুতুলটাকে ভেঙে ফেলে। তো সেটাই বলছিলেন যে এবং ওটা ভাঙতে গেলে কি চাই? প্রথম ভীষণ সাহস চাই। কারণ আমরা সবাই নিজেদের একটা গণ্ডির মধ্যে নিজেদের রাখতে ভালোবাসি। কুয়োর ব্যাঙের মতো। কুয়োর ব্যাঙ যেরকম নিজের গণ্ডিটা ভাঙতে পারে না, আমরা নিজেদের একটা কাল্পনিক জগৎ তৈরি করি, নিজেদের কেন্দ্র করে একটা বলয় তৈরি করি এবং তার মধ্যেই থাকি, তার মধ্যে ভালো থাকি, তার মধ্যে খারাপও যদি থাকি কিন্তু সেটাতেও আমি কমফোর্টেবল থাকি। তার মধ্যে যদি আমি খুব বাজেও থাকি, দুঃখ যন্ত্রণার মধ্যেও থাকি, ওই দুঃখ যন্ত্রণাটা আমার পরিচিত, সেই হিসেবে আমি ভালো থাকি। কিন্তু নতুন একটা কিছু ভেঙে এগোতে চাই না। তো এই ধরনের কথা ছিল যে সেই পুতুলটা যে ভেঙে ফেলতে পারে তার ভীষণ সাহস চাই। সেই জন্য মানে বেদান্তের মূল কথা হলো অভি, যে মানে নির্ভয় হোক, সাহসী হোক। এই শরীর আমি নই, ইহা নাশ অবশ্যম্ভাবী। ইহা তো উপদেশ। মানে বেদান্তে কি বলা হচ্ছে, আমি এই শরীর নেই। আমরা একটু আগে গান করলাম, ও মন বুদ্ধি অহংকার, মানে এই শরীর মন বুদ্ধি বলছে এটা তো উপদেশ। কিন্তু এই শরীর আমি নই, ইহার নাশ অবশ্যম্ভাবী, ইহা তো উপদেশ। আমরা এটা সবাই জানি, এই শরীরটা একসময় থাকবে না, নাশ হবে। কিন্তু এই উপদেশের দোহাই দিয়া লোকে অনেক অদ্ভুত ব্যাপার করিতে পারে। বলছে এই যে উপদেশটা, এই জ্ঞানটা নিয়ে, জ্ঞানের কথাটা নিয়ে মানুষ অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার করতে পারে। কিরকম? একজন লোক উঠিয়া বলিল, আমি দেহ নই, অতএব আমার মাথা ধরা আরাম হইয়া যাক। বলছে আমি তো শরীর না, তাহলে আমার মাথা ধরা থাকা উচিত না, এটা যেন সেরে যায়। স্বামীজি মজা করে বলছেন, কিন্তু তাহার শিরোপীড়া যদি তাহার দেহে না থাকে তবে আর কোথায় আছে? কিন্তু স্বামীজি বলছেন তার যদি মাথা ব্যথা থাকে সেটা তো তার শরীরেই আছে। আর সে যদি শরীর না হয় তাহলে তার চিন্তা কেন? সহস্র শিরোপীড়া ও সহস্র দেহ আসুক যাক, তাতে আমার কি? বলছে হাজার হাজার মাথা ব্যথা হোক, তাতে আমার কি? এই যে আমার কি মানে আমি তো শরীর নই, তো আমার শরীরে যে প্রবলেমগুলো আছে সেইটা আমার মনটাকে ডিস্টার্ব করবে না। আমার শরীরে যে সমস্যা আছে, ব্যথা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, সেটা আমার মনটাকে ডিস্টার্ব করবে কেন? যেটা পবিত্রানন্দজি ভগবানকে বলছেন, বাইরে জগতে যাই ঘটুক না কেন, তা তোমাকে বিচলিত করবে কেন? তোমার ভেতরটাকে কেন নাড়িয়ে দেবে, কেন কাঁপিয়ে দেবে? ওটা বাইরের জগতে যেটা আছে বাইরে থাক, ওটাকে ভেতরে এনো না। আমরা কি করি, ওগুলোকে ভেতরে টেনে নিয়ে আসি, ভেতরে একদম প্রচন্ড ভেতরের মধ্যে নিয়ে আসি। বাইরের সমস্ত কিছু দ্বারা আমরা খুব ডিস্টার্ব হই, প্রচন্ড ডিস্টার্ব হই। কিন্তু বলছে ডিস্টার্ব হবে না। বেদান্তে যদি বলে যে যা কিছু আছে সব মিথ্যা, জগৎ মিথ্যা, তাহলে জগতে যা কিছু আছে ওটা দিয়ে তুমি ডিস্টার্ব হচ্ছ কেন? আমার জন্ম নাই, মৃত্যুও নাই, এই যেটা ইয়ের কথা, নির্বাণ সেটা। আমার জন্ম নাই, মৃত্যুও নাই, আমার পিতাও নাই, মাতাও নাই, আমার শত্রুও নাই, মিত্রও নাই। বলছে আমার জন্ম নেই, মৃত্যু নেই, এটা আমার সেই স্বরূপে আমার আসল যে অস্তিত্ব, আমার আসল যে সত্তা, সেটা কি? আমি নিজেকে যখন শরীর ভাবছি তখন ভাবছি যে আমার এতটা হাইট, এরকম মোটা, এরকম ফর্সা, বা এরকম কালো, বা এরকম
মানে তখন আমার শরীরের সব কিছু চরিত্র দিয়ে, মানে শরীরের সমস্ত কিছু, শরীরটা যেরকম সেই হিসেবে আমি নিজেকে বলছি যে আমি খুব মোটা। কিন্তু মোটা কে? ওটা তো আমার শরীর। আমি, ওটা আমার শরীর, শরীরটা মোটা, আমি মোটা নই। আমি কালো, আমার শরীরটা কালো, আমি কালো নই, তাই না? তো আসলে আমি কে? বেদান্তের মূল কথা তো এটা, যে তুমি কে? আত্মানম বিদ্ধি, আমি সেই আত্মা, সেই নিজেকে জানো। এগুলোই তো বেদান্তের মূল কথা। তো এই নির্বাণ ষটকমে কি বলছে? যে আমি, আমার জন্ম নেই, মৃত্যু নেই। জন্ম মৃত্যু কার হয়? একটা শরীরের। তো আমি আমার যদি জন্ম মৃত্যু না থাকে, তাইলে আমিটা কে? আমার পিতাও নাই, মাতাও নাই। আমার যদি জন্মই না থাকে, আমার বাবাকে, আমার মাকে। তো সবসময় কিন্তু বেদান্ত আমাকে আমার স্বরূপের দিকে, স্বরূপ মানে স্বরূপ, নিজের রূপ, নিজের আসল রূপ, তার দিকে দেখিয়ে দিচ্ছে। সেটার দিকে আমাকে পয়েন্ট করে দিচ্ছে যে তুমি কি এটা জানো। আমার শত্রুও নাই, মিত্রও নাই। বলছে আমার শত্রুও নেই, মিত্রও নেই। কারণ কি? বলছে তাহারা সকলেই আমি, সবকিছু সেই আমি। যাকে আমি আমার থেকে আলাদা ভাবছি, যাকে, যেমন আমার বাবা বা আমার মা আমার থেকে আলাদা, তাদের নিজস্ব একটা শরীর আছে, আমার থেকে আলাদা যদি আমি শরীর বলে মনে করি, বা আমার বন্ধু বা শত্রু আমার থেকে আলাদা, এগুলো আমার থেকে আলাদা। তাহলে বলছে যে যদি আমি হই, তাহলে তো ওরা আমার থেকে আলাদা হলো না, একই হয়ে গেল। তখন তাকে আলাদা করে বাবা বা মা বলা যাবে না, বন্ধু বা শত্রু বলা যাবে না, আমার জন্ম হয়েছে তাও বলা যাবে না। যদি টোটালটাই আমি হই, তাহলে কার জন্ম কার মৃত্যু? এক যদি আমিই থাকি, কারো জন্ম নেই, কারো মৃত্যুও নেই, সব একাকার। এক্সট্রা করে দ্বিতীয় কাউকে পাওয়া যাচ্ছে না, কাকে আমি বলবো? তো বলছে আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। যে আমি তো আমি ছাড়া দ্বিতীয় কাউকে দেখছি না। যখন আমি নিজের স্বরূপকে খুঁজে পাচ্ছি, যখন আমি নিজেকে খুঁজে পাচ্ছি, তখন আমি ছাড়া কাউকে পাচ্ছি না, দ্বিতীয় কিছু। আমার বাবা যদি বলতে হয় আমাকেই বলতে হবে, মা যদি বলতে হয় আমাকেই বলতে হবে, আমার শত্রু যদি বলতে হয় আমাকেই বলতে হবে, কারণ আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমি অখণ্ড সচ্চিদানন্দ, আমি সেই, আমি অখণ্ড সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। এবং সেটা কি? অখণ্ড, যাকে খণ্ড করা যায় না, যাকে ভাঙা যায় না, এক, টোটাল এক, সব এক। এইটা হলো নির্বাণ ষটকমের কথা, শঙ্করাচার্য লিখে গিয়েছিলেন, এবং এটাই চরম সত্য। কিন্তু আমরা এটা বুঝি না। কিন্তু আমি যদি না বুঝি, সত্য তো মিথ্যা হয়ে যেতে পারে না, সত্য তো সত্যই। কেউ কেউ বোঝেন, যেমন আগে ভাবা হতো যে সূর্যটা পৃথিবীর চারদিকে ঘোরে, আগে এটা ভাবা হতো, সেইভাবে সমস্ত কিছু বলা হয়েছিল। কিন্তু এক সময় একজন প্রমাণ করে দিলেন যে তা সত্য নয়। তাতে যখন তিনি প্রমাণ করলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন থেকে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরা শুরু করলো? তারা যখন থেকে সবাই মিথ্যা জানতো, তখনও কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো। মানুষ মনে করতো সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তাতে সত্যের কোনো কিছু যায় আসে না। তো এই যে যেটা করা হলো, যে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমার বাবা নেই, আমার মেয়ে নেই, তার মানে আমার ছেলে নেই, মানে আমার বাবা নেই, মা নেই, তার মানে একইভাবে আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, আমার বন্ধু নেই, আমার শত্রু নেই, একইভাবে। তো এইটা হলো চরম সত্য, যে আমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, আমি সেই সত্য। এই অনুভব, এটা হলো চরম কথা। এইটা বুঝতে হবে,
এবার মনে হলো যে আমি তো বুঝতে পারছি না, বাবা কি ভয়ঙ্কর কথা, এটা কোনোদিন শুনিনি, এ কোন জায়গায় এলো, মনে হতেই পারে। কিন্তু এটাই চরম সত্য, আমাদের জেনে রাখতে হবে, আমাদের শুনে রাখতে হবে এবং টার্গেট করতে হবে, এটা আমাকে বুঝতে হবে। বোঝা কিভাবে? বোঝা হলো অনুভব দিয়ে। এমনি বই পড়ে বোঝা না, ও আচ্ছা এরকম বলেছে না, ঠিকই তো, আচ্ছা, এরকম না। এই বোঝাটা আসবে ভেতর থেকে, ক্লিয়ারেন্সটা আসবে ভেতর থেকে, পরিষ্কার হবে ভেতর থেকে যে আমি সেই সত্য স্বরূপ, এবং তার জন্য চেষ্টা করতে হবে একটু। যদি আমি সহস্র দেহে জ্বরে ও অন্যান্য রোগ ভোগ করিতে থাকি, আবার লক্ষ লক্ষ দেহে আমি স্বাস্থ্য সম্ভব করিতেছি। আমাদের একটু শরীর খারাপ হলে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিই, আমার এই হয়েছে, আমি খুব খুব একদম ভালো নেই, আমার খুব বাজে অবস্থা। হ্যাঁ, তো ঠাকুরের গল্প আমরা জানি, ঠাকুরকে স্বামীজি ধরে বসেছেন যে তোমার কথা তো মা খুব শোনে, মা কালী, তুমি মাকে বলো যে তোমার যাতে এই গলায় ক্যান্সার হয়েছে এটা ঠিক করে দেয়। তুমি বললে তো ঠিকই শুনবে। তখন ঠাকুর মাকে গিয়ে বলে একটু পরে ফিরে এসেছেন। ফিরে এসে মানে স্বামীজি তখন নরেনের উপর গরম, তোর কথা আমি মাকে বললাম। কেন, মা কি বললো? মা বললো এই যে মাকে আমি বলেছি যে আমি খেতে পাচ্ছি না, তুই গলাটা একটু ঠিক করে দে, মানে ক্যান্সার হয়েছে। তখন মা বললেন এই যে এত মুখে খাচ্ছিস, এটা চরম জ্ঞানের কথা। মা তো সেই জ্ঞান স্বরূপিনী, তো ভেতর থেকে সেই জ্ঞানটাই প্রকাশিত হলো। মা বললেন এই যে এত মুখে খাচ্ছিস। তো এখানে একই কথা স্বামীজি বলছেন। সেই স্বামীজি, সেই নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসী হলেন, স্বামীজি হলেন, বিদেশে গেলেন, তোলপাড় করলেন, এবং সেই স্বামীজি ওখানে স্পিচ দিতে দিতে এটাই বলছেন যে যদি আমি সহস্র দেহে জ্বর ও অন্যান্য রোগ ভোগ করিতে থাকি, আমার নানা হাজারটা দেহে দেখা গেল অসুস্থ, সব যদি আমি হই, জ্বরগুলো ওই শরীর খারাপগুলো আমি ভোগ করছি, বলছে তাহলে আবার লক্ষ লক্ষ দেহে আমি স্বাস্থ্য সম্ভব করিতেছি। আবার অনেকে যে স্বাস্থ্যবান, তাদের স্বাস্থ্যের যে ভোগ ওটা তো আমি করছি। যদি সহস্র দেহে আমি উপবাস করি, আবার অন্য সহস্র দেহে প্রচুর পরিমাণে আহার করিতেছি। এবার কেউ উপোস করলে সে কখন খাবে করছে, বলছে যদি সহস্র দেহে আমি উপোস করি, তাহলে আমি লক্ষ লক্ষ দেহে আহার করছি, খাচ্ছি। জ্ঞান বড় ডেঞ্জারাস জিনিস, শান্তিতে থাকতে দেয় না, প্রতিটা মুহূর্তে কেটে দেয়, কোথাও দাঁড়াতে দেয় না। জ্ঞানটা এরকম একটা জিনিস। যদি সহস্র দেহে আমি দুঃখ ভোগ করিতে থাকি, আমার সহস্র দেহে আমি সুখ ভোগ করিতেছি, সহস্র দেহে আমি সুখ পাচ্ছি। শুধু দুঃখ বললেই তো হবে না, যারা সুখ পাচ্ছে সেগুলো তো আমি ভোগ করছি, আমিই আছি। কে কাহার নিন্দা করিবে, কে কাহার স্তুতি করিবে? যদি সবসময় আমি থাকি, কে কার নিন্দা করবো? দ্বিতীয় কাউকে পাচ্ছি না তো, কে কাকে প্রশংসা করবে, স্তুতি করবে? কাহাকে চাহিবে, কাহাকে ছাড়িবে? কাকে চাইবে? দ্বিতীয় কেউ নেই, চাইবো কাকে? ছাড়বো, সেও তো দ্বিতীয় কেউ নেই, ছাড়বো কিভাবে? কোনো উপায় নেই। কি সাংঘাতিক জ্ঞান! এই জ্ঞান আমাদের এই দেশে প্রকাশিত হয়েছে অনেকের মধ্যে। এই জ্ঞান তো সবসময়ই আছে, জ্ঞানই আছে, কিন্তু এটা প্রকাশিত হয় না সবার মধ্যে, কিন্তু কারো কারো মধ্যে প্রকাশিত হয়। শঙ্করাচার্য, এই যে একটা জ্ঞানের পরম্পরা, একটা জ্ঞানের ধারা চলে আসছে, বলছে সেই নারায়ণ থেকে জ্ঞানের ধারা চলে আসছে। নারায়ণ থেকে শুরু হয়েছে, করে 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 সেই শঙ্করাচার্য, তারপর এই দশকানী সম্প্রদায়, এরকমভাবেই তোতাপুরী, ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা, কৃষ্ণানন্দজি, পবিত্রানন্দজি, ভগবান, এইভাবে চলে আসছে জ্ঞানের ধারা। এই হলো জ্ঞান, এগুলো হলো চরম জ্ঞান। এবং এইটা টার্গেট করতে হয়, আমাকে উপলব্ধি করতে হবে, আমাকে বোধ করতে হবে। এগুলো বোধ হয় চেষ্টা করবে। কাহাকে চাহিবে, কাহাকে ছাড়িবে? আমি কাহাকেও চাই না, কাহাকেও ত্যাগ করি না, কাউকে চাইও না, কাউকে ত্যাগও করি না।
একবার বিরাটিতে আছি, তো কি একটা ব্যাপারে ভগবান তখন আগের যে পুরোনো মায়ের বাড়ি ওটা ছিল, তো ওখানে যে প্রেয়ার হল ওখানে ভগবান বসে আছে, তো একজন ভদ্রলোক এসছেন, কেউ একজন এসছেন, আমার এখন ঠিক মনে নেই, তো অনেকক্ষণ ভগবানের সাথে কথা টথা হয়েছে, তারপর উনি চলে যাবেন। তো তারপর আবার ওনাকে কেউ বলছে আবার আসবেন, যেরকম বলা হয়, ভগবান কিছু বলছেন না। হ্যাঁ, তো ও বলছে আবার আসবেন আবার আসবেন, এবার ভগবানের দিকে তাকাচ্ছে না, ভগবানও বলুক তাহলে আসবে। তো ভদ্রলোক বা ভদ্র মহিলা কেউ একজন ছিল, উনিও এই চর্চা খুব করতেন। উনি বলছে এখানে আবাহনও নেই, বিসর্জনও নেই। মন খুশি হয়ে গেছে, সুন্দর কথা হচ্ছে, এখানে আবাহনও নেই, এখানে বিসর্জনও নেই। আসল সত্য কি, এক ব্রহ্ম যদি থাকে, কে কাকে নেবে, কে কাকে ত্যাগ করবে, নেওয়ারও নেই, ত্যাগ করারও নেই। আমি কাহাকেও চাই না, কাহাকেও ত্যাগ করি না, কারণ আমি সমুদয় ব্রহ্মাণ্ড স্বরূপ, টোটালটা আমি সমুদয় ব্রহ্মাণ্ড স্বরূপ, টোটালটা আমি আমার স্তুতি করিতেছি, আমি আমার নিন্দা করিতেছি, আমি আমার স্তুতি করছি, আমি আমার নিন্দা করছি, আমি নিজের দোষে নিজে কষ্ট পাইতেছি, আর আমি যে সুখী তাহাও আমার নিজের ইচ্ছায়। সবকিছু আমি, সবকিছু কারণ আমি স্বাধীন, ইহাই জ্ঞানীর ভাব। বলছে এটাই জ্ঞানীর ভাব, আমি স্বাধীন, এটাই মুক্তি। এই যে বোধ, এই বোধ যখন ভেতর থেকে হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসবে, এটাই মুক্তি। যে বুঝলো বুঝলো, যে বুঝলো না বুঝলো না, কিছুই বুঝলো না। একজন বুঝে মানে একদম বুধ হয়ে বসে রইল, পাশের একজন সেই করছে, এই হয়। ইহাই জ্ঞানীর ভাব, তিনি মহা সাহসী, অকুতভয়, নির্ভীক, ভীষণ সাহসী। তাদের সাহস মানে আরেকজনের মানে আরেকটা পাড়ায় গিয়ে আমি একা যুদ্ধ করতে নেমে গেলাম, সেই সাহস নয়। এই সাহস হলো ভেতরের সাহস, যে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, কাকে ভয় করব। অকুতভয়, নির্ভীক। সমগ্র ব্রহ্মাণ্ড নষ্ট হইয়া যাক না কেন, তিনি হাস্য করিয়া বলেন উহার কখনো অস্তিত্বই ছিল না, উহা কেবল মায়া ও ভ্রম মাত্র। বলছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ধ্বংস হয়ে যায়, তার কিচ্ছু যায় আসে না। বলছে টোটালটাই মায়া এবং ভুল, একটা ভ্রম। এই জন্যই শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য এবং এই জগৎটা মিথ্যা। সুতরাং যেটা মিথ্যা সেটা আবার ধ্বংস কি হবে? সেটা তো ছিলই না, যেটা নেই আবার সেটা ধ্বংস কিভাবে হয়? এগুলো হলো অনুভবের কথা। না বুঝলে কিছু মানে না বুঝলে মনে হবে এইসব কি ধরনের কথা, পাগলের প্রলাপ। আমি জগতের মধ্যে আছি, এই ঘরের মধ্যে বসে আছি, এখানে ব্যবহার করছি, সবকিছু করছি, আমি আবার বলছি এগুলো সব মিথ্যা। এটা কি হয়? বলছে এটাই সত্য। কিন্তু না বুঝলে মনে হবে পাগলের প্রলাপ, কিন্তু একদমই তা নয়, এটাই সত্য। আমি বুঝছি না, সেটা আমার প্রবলেম। মহাপুরুষরা যারা বুঝেছেন তারা জানেন। স্বামীজি বলছেন, স্বামীজি সবাইকে বলছেন, ঠাকুর বলছেন, ভগবান বলে গেছেন। এইরূপে তিনি তাহার চক্ষের সমক্ষে জগৎ ব্রহ্মাণ্ডকে যথার্থই অন্তর্হিত হইতে দেখেন। তিনি, তার যখন জ্ঞান হচ্ছে, তার যখন অনুভব হচ্ছে, তিনি দেখেন যে এই ব্রহ্মাণ্ড জগৎ যা কিছু এতদিন ধরে যেটাকে তিনি ভীষণ সত্য বলে জেনেছিলেন, এটা কোথায় মিলিয়ে গেল। এবং বিস্ময়ের সহিত প্রশ্ন করেন এ জগৎ কোথায় ছিল, কোথায় বা মিলিয়ে গেল? কোথায় ছিল, কোথায় চলে গেল? ক গতম কেন বা নিতম কুত্র লীনমিদম জগৎ। বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের লেখা। ক গতম,
কে না বা নিতম কুত্র লীনমিদম জগৎ, বলছে কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় মিলিয়ে গেল এই জগৎ, যে জগতে এতক্ষণ, বলছে কি আশ্চর্য, আমরা 7 ওয়ান্ডার্স দেখি পৃথিবী মানে জগতের মধ্যে, এটা যে কি ওয়ান্ডার্স বলছে যে কি মানে মহদদ্ভুতম, বলছে কি আশ্চর্য অদ্ভুত জিনিস, এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় নেই হয়ে গেল, একদম গায়েব হয়ে গেল। এটাই হলো বোধ, এটাই হলো অনুভব। ওই যে পিসি সরকার ম্যাজিক করে ট্রেন উড়িয়ে দিল না, ট্রেন গায়েব করে দিল, ট্রেন দেখা যাচ্ছে না। এইটা পুরো ট্রেন না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সব গায়েব হয়ে যায় এই অনুভবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা ফিরে আসি, ভয় পেলে এটা হবে না। জানবো, সত্যটা জানবো যে ইহা সত্য নয়, এটা সত্য না। কোথায় বা মিলিয়া গেল? এই জ্ঞানের সাধন সম্বন্ধে আলোচনা করিতে প্রবৃত্ত হইবার পূর্বে আরেকটি আশঙ্কার আলোচনা ও তৎ সমাধানের চেষ্টা করিব। বলছে যে আরেকটা সমস্যার কথা মানে চিন্তা করব, মানে করব, চেষ্টা করব। এ পর্যন্ত যাহা বিচার করা হইল তাহা ন্যায়শাস্ত্রের সীমা বিন্দুমাত্র উল্লঙ্ঘন করে নাই। যদি কোনো ব্যক্তি বিচারে প্রবৃত্ত হয়, তবে যতক্ষণ না সে সিদ্ধান্ত করে যে একমাত্র সত্তাই বিদ্যমান আর সমুদয় কিছুই নয়, ততক্ষণ তাহা থামিবার উপায় নাই। বলছে এই যে বিচারের কথা, স্বামীজি বলছেন বিচারের তরবারি মাথার পাশে রেখে শুবি। বলছে এই বিচার নিয়ে যখন আমি চলবো, আমি যখন বিচার করতে শুরু করব, বিচার করতে করতে মানে আমার বিচার থামবে কখন? বিচার করলে তো একটা জায়গা থামতে হবে। বলছে বিচার এমন একটা জিনিস, বিচার আমাকে সেই জ্ঞানে পৌঁছে তারপর থামবে, তার আগে থামবে না, নাহলে বিচার চলতেই থাকবে। কোন জায়গায় থামবে? যখন এই জায়গায় আসবে এক সত্তা ছাড়া দ্বিতীয় কিছু নেই, তখন বিচারটা থামবে। নেতি নেতি বিরাম যাত্রায়, নেতি নেতি বিচার, এই যে কাটা সবকিছুকে উড়িয়ে দেওয়া, কোন থেকে? মনের থেকে। করতে করতে এটা যখনই এই জায়গায় পৌঁছাবে যে এক সত্তা ছাড়া একটাই আছে, একই আছে, দ্বিতীয় কিছু নেই, ওইখানে এসে বিচারটা শেষ হবে। তার আগে বিচার থামবে না, তার আগে পর্যন্ত বিচার থাকবে না, ওটা কেটেই যাবে। কৃষ্ণের সুদর্শন চক্রের মতো কেটেই যাচ্ছে। যুক্তিপরায়ণ মানব জাতির পক্ষে এই সিদ্ধান্ত অবলম্বন ব্যতীত গত্যন্তর নাই। বলছে যাদের যুক্তিটা ভালো তাদের জন্য বেদান্তের জ্ঞান যোগটা বিহিত। যাদের যুক্তিটা ভালো, যুক্তিবাদী, যারা যুক্তি দিয়ে বিচার করে, বলছে তাদের এই জায়গায় আসতেই হবে এক সময়। এই সিদ্ধান্ত অবলম্বন ব্যতীত গত্যন্তর নাই। কিন্তু এক্ষণে প্রশ্ন এই, যিনি অসীম সদাপূর্ণ, তো এটা বুঝলাম, ঠিক আছে, যতক্ষণ না এই জায়গায় পৌঁছাবো ততক্ষণ আমার বিচার থাকবে। এবার আরেকটা প্রশ্নটা কি? বলছে যিনি অসীম সদাপূর্ণ সদানন্দময় অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, তিনি এইসব ভ্রমের অধীন হইলেন কিরূপে? বলছে যিনি অসীম মানে অনন্ত, আমি যদি সেই একই সত্তা থাকে তাহলে আমি সেই সত্তা, তার মানে তো আমি অনন্ত, পরিপূর্ণ, আমার মানে অখণ্ড, আমার তো কোনো তাহলে কোনো ভেদ টেদ কিছু নেই। বলছে তাহলে আমার এই ভ্রমটা করতে কে এলো? এই যে আমি সব কিছু মানে আমি এক অখণ্ড সত্তা, কিন্তু এটা তো আমি বুঝছি না। এবার মহাপুরুষরা বললেন যে এইগুলো সব মায়া। বলছে তাইলে ভ্রমটা, আমি যদি সেটাই হই, তাহলে এই মিথ্যাটা, এই ভ্রমটা আমার মধ্যে কিভাবে এলো? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু হয়, মানে প্রশ্নটা মানুষ করে, কিন্তু প্রশ্নটার উত্তরটা একটু অন্যরকম। এই প্রশ্নই জগতের সর্বত্র সকল সময়ে জিজ্ঞাসিত হইয়া আসিতেছে। আচ্ছা, এটাই সবাই জিজ্ঞাসা করে। চলতি কথার প্রশ্নটি এই রূপে করা হয়, এই জগতে পাপ কি রূপে আসে, বা আরো নিয়ে করে বলা, এই যে পাপ, আমি যদি ওই মিথ্যাটাকেই পাপ ধরি, বলছে পাপটা এলো কিভাবে?
ইহাই প্রশ্নটির চলিত ও ব্যবহারিক রূপ, আর অপরপক্ষে অপেক্ষাকৃত দার্শনিক রূপ, কিন্তু উত্তর একই। কেউ বলছে ভ্রম করতে হলো, আর কেউ বলছে পাপ করতে হলো। এটাই তো বলছে উত্তর একই। নানা স্তর হইতে নানাভাবে ওই একই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, কিন্তু নিম্নতরভাবে উপস্থাপিত হইলে প্রশ্নটির কোনো মীমাংসা হয় না। কারণ আপেল, সাপ ও নারীর গল্প এই তত্ত্বের কিছুই ব্যাখ্যা হয় না, যেটা খ্রিস্টানদের ইয়েতে বলা হয়। আদম ঈদ, তাকে সাপ কামড়ালো, এইভাবে পাপ এলো, এইভাবে তাদের গল্পে বলা আছে। বলছে এর মধ্যে কিছুই বোঝা যায় না, তত্ত্বের ব্যাখ্যা হয় না। ওই অবস্থায় প্রশ্নটিও যেমন বালকোচিত, উহার উত্তরও তেমনি। বলছে এই ধরনের প্রশ্ন যেরকম বাচ্চাদের মতো, উত্তরটাও এরকম বাচ্চাদের মতো। বাচ্চাদের মানে শিশু ভোলানোর যেরকম গল্প টল্প থাকে না, ওরকম গল্প একটা। কিন্তু বেদান্তে প্রশ্নটি অতি গুরুতর আকার ধারণ করে স্বামীজি এটি বলছেন কোথায়? বিদেশে, কিন্তু সব খ্রিস্টানদের সামনে বলছেন। এবং তাদের শাস্ত্রে যে ধরনের কথা আছে সেটাকে ওখানে দাঁড়িয়ে স্বামীজি কাটছেন। এই যে বলা হচ্ছে জ্ঞান যোগী ভীষণ সাহসী, এটা হলো সাহসের প্রমাণ। নাহলে এটা এড়িয়ে যেতেন, মানে এড়িয়ে যাননি, কিন্তু ওখানে গিয়ে বলছেন। এবার বলছেন কি, যে বেদান্তে এই প্রশ্নটি অতি গুরুতর আকার ধারণ করিয়াছে, এই ভ্রম কি রূপে আসিল। বেদান্তে এইটা অন্যভাবে করা হয়, পাপটা বলে না, হচ্ছে যে ভ্রম, এই যে আমি মিথ্যা দেখছি, মানে আমি এই যে জগৎ দেখছি, তোমরা বলছো জগৎ মিথ্যা, কিন্তু এই যে আমি জগৎ দেখছি, এই মিথ্যাটাই এলো কেন আমার মধ্যে? আমি যদি সেই পরম ব্রহ্ম হই, আমি যদি সেই এক সত্তা হই, এলো কেন? তার উত্তরও সেইরূপ গভীর। তো বেদান্তে ভ্রম কথাটা এলো, বলছে উত্তরটাও একটু গম্ভীর। উত্তরটি এই: অসম্ভব প্রশ্নের উত্তর আশা করিও না। বলছে এই প্রশ্নের উত্তরটা চেয়েও না। কেন এটা আসছে? ওই প্রশ্নটির অন্তর্গত বাক্যগুলি পরস্পর বিরোধী বলিয়া প্রশ্নটি অসম্ভব। বলছে এই যে প্রশ্ন, যে বাক্যগুলো একটা আরেকটার বিরোধ করে প্রশ্নটা। কেন? পূর্ণতা বলিতে কি বোঝায়? বলছে পূর্ণতা কাকে বলে? সেদিন মানে কথা হচ্ছিল যে জগৎটা কি? দেশ, কাল, কার্যকারণ। যেটা সীমিত সত্তা সেটাকেই জগৎ বলা হয়, আর যেটা অসীম, যার কোনো সীমা নেই, অসীম, অখণ্ড, সেটাই সেই আসল, সেটাই সত্য, সেই ব্রহ্ম। বলছে পূর্ণতা বলিতে কি বোঝায়? যাহা দেশ কাল নিমিত্তের অতীত তাই পূর্ণ। পূর্ণ কাকে বলে? দেশ, কাল, নিমিত্ত, এই যে তিনটে জিনিস আমাদের বেঁধে রেখেছে। মায়া বলতে দেশ, কাল, কার্যকারণ, তো এই তিনটে আমাকে বেঁধে রেখেছে, তার পারে যেটা আছে সেটাই পূর্ণ। তারপর আপনি জিজ্ঞাসা করিতেছেন পূর্ণ কি রূপে অপূর্ণ হইল। তার মানে ভ্রম কিভাবে এলো বা পূর্ণ কিভাবে অপূর্ণ হলো, একই প্রশ্ন। ভ্রম এলো মানে আমি অপূর্ণ হলাম। তো আমি দেশকাল নিমিত্তের বাইরে যখন আছে আমি পূর্ণ, সেটা অপূর্ণ যখন হলো, মানে অপূর্ণ কিভাবে হলো? ন্যায়শাস্ত্র সঙ্গত ভাষায় নিবদ্ধ করিলে প্রশ্নটি এই আকারে দাঁড়ায়: যে বস্তু কার্যকারণের সম্বন্ধের অতীত, তাহা কিরূপে কার্যরূপে পরিণত হয়? একই প্রশ্ন। যেটা কার্যকারণ সম্বন্ধের অতীত, বলছে এক সত্তাই আছে, সেখানে কোনো দেশ, কাল, কার্যকারণ নেই, এই বন্ধনগুলো নেই, এই তিনটে বস্তু নেই, মায়া নেই, তাই সেটা মায়ার মধ্যে এলো কিভাবে? তো যেটা মায়ার বাইরে আছে সেটা মায়ার মধ্যে এলো কিভাবে? এটা কি কোনো প্রশ্ন হলো? আমি বললাম তুমি তো এই ঘরের বাইরে আছো, তুমি ঘরের ভেতরে এলে কেন? এলে কিভাবে? এটা কোনো প্রশ্ন? আইদার বাইরে না হয় ভেতরে, তাই না? পূর্ণ কিভাবে অপূর্ণ হলো? পূর্ণ অপূর্ণ হবে কেন? তাই না? বোঝা যাচ্ছে কথা? যে বস্তু কার্যকারণের সম্বন্ধের অতীত, তাহা কিরূপে কার্যরূপে পরিণত হয়? এখানে তো আপনি আপনাকে খণ্ডন করিতেছেন। বলছে আপনি তো আপনাকে কাটছেন। তুমি বলছো সব পূর্ণ,
তো পূর্ণ কিভাবে অপূর্ণ হয়? সব যদি পূর্ণ হয়, অপূর্ণতা কোথেকে আসবে? তুমি তোমাকে কাটছো। প্রথমে আপনি মানিয়া নিয়েছেন উহা কার্যকারণ সম্বন্ধের অতীত, সবকিছুর পারে অতীত। তারপর জিজ্ঞাসা করলেন উহা কিভাবে কার্যে পরিণত হয়, ওটা কিভাবে সীমিত হলো, অসীম কিভাবে সীমিত হলো, এটা কি হয়? কার্যকারণ সম্বন্ধে সীমার ভিতরেই কেবল প্রশ্ন জিজ্ঞাসিত হইতে পারে। বলছে যে তোমার প্রশ্নটা যে মায়া কেন, ভ্রম কেন, ভ্রমের মধ্যে থেকেই প্রশ্ন, মায়ের মধ্যে থেকেই প্রশ্ন। মায়ের পারে যাও, ব্যাস হয়ে গেল। ভ্রমের পারে যাও। ভ্রমটা কেন, এই যে প্রশ্নটা আমি করছি, আমি কি ভ্রমের পারে গিয়ে করছি, বাইরে গিয়ে করছি? আমি ওটার ভেতরে থেকেই তো করছি। সুতরাং আমি ওটার ভেতরেই তো আছি, আমাকে এটার বাইরে যেতে হবে। যতদূর পর্যন্ত দেশকাল নিমিত্তের অধিকার, ততদূর পর্যন্ত এই প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে। যতক্ষণ দেশকাল নিমিত্তের মধ্যে তুমি আছো, ততক্ষণের মধ্যে এই প্রশ্ন তুমি করতে পারো। কিন্তু তার অতীত বস্তু সম্বন্ধে প্রশ্ন করাই নিরর্থক। এর পারে তুমি যেই যাবে, প্রশ্নটাই থাকবে না। এর পারে যে যাবে, তখন প্রশ্নটাই থাকবে না। কারণ প্রশ্নটি যুক্তি বিরুদ্ধ হইয়া পড়ে, যুক্তিতে আসে না। দেশকাল নিমিত্তের গণ্ডির ভিতরে কোনো কালেই ইহার উত্তর দেওয়া যাইতে পারে না। আর উহাদের অতীত প্রদেশে কি উত্তর পাওয়া যাবে, কি অতীত প্রদেশে কি উত্তর পাওয়া যাবে, তা সেখানে গেলেই জানা যেতে পারে। মায়া কেন, প্রশ্নটা মায়ার মধ্যেই। মায়া থেকে বেরিয়ে গেলে, আমি তো মায়া থেকে বেরিয়ে গেছি, তখন প্রশ্নটাও নেই, তখন তো মায়া দেখছি না। যখন মায়া দেখছি তখন আমি বলছি মায়া কেন। যেই বেরিয়ে গেলাম, এটা এই উত্তর পেতে গেলে আমাকে বেরোতে হবে, আর যেই বেরোবো তখন প্রশ্নটাই থাকবে না। বোঝা গেল? যেই আমি ওটা বেরিয়ে গেলাম, তখন ওই প্রশ্নটাই থাকবে না। আর ওটার ভিতরে থাকলে উত্তর দেওয়া যাবে না, তখন তো মায়ের মধ্যেই আছি। উত্তরটা দেবো কিভাবে? উত্তর দেওয়া যাবে না, বলবে ওটা পার করো। যে পার হবে তখন প্রশ্নই থাকবে না। অদ্ভুত ডিলেমা। এই জন্য বিজ্ঞ ব্যক্তিরা এই প্রশ্নটির উত্তরের জন্য বিশেষ ব্যস্ত হন না। যারা জ্ঞানী, তাদের এই প্রশ্নটা করলে তারা এটা নিয়ে বেশি কিছু বলেন না, উত্তরটা দিতে চান না। যখন লোকে পীড়িত হয়, তখন কিরূপে ওই রোগের উৎপত্তি হইল, তাহা প্রথমে জানিতে হবে। আমার খুব পেট ব্যথা, আমি কি ডাক্তার কি বলবো? আচ্ছা ডাক্তারবাবু, আমার পেটে ব্যথাটা কেন হলো বলুন তো, এটা নিয়ে আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন, এটা বলবো? আমার ডাক্তারবাবু পেট ব্যথা থাকবে, মানে এটা ঠিক করে দিন, তাড়াতাড়ি ওষুধ দিন, আমাকে বাঁচান। আমি তো এটাই বলবো। ডাক্তার বলছে কেন হলো আপনার বলুন তো, একটু আমি হাতে টাইম নিয়ে এসেছি। আমাকে বলবো? এটা বলবো না তো। মায়া কেন, তুমি মায়ার পারে যাও, ব্যাস কথা শেষ। এই জন্য বলছেন যখন লোকে পীড়িত হয়, তখন কিরূপে ওই রোগের উৎপত্তি হইল, তাহা প্রথমে জানিতে হইবে। এই বিষয়ে বিশেষ জেদ না করিয়া রোগ যাহাতে সারিয়া যায়, তাহারই জন্য প্রাণপণ যত্ন করে। বলছে তখন কেউ শরীর খারাপ হলে এটা জানার চেষ্টা করে না কিভাবে শরীর খারাপটা হলো, তখন কিভাবে শরীর খারাপ সারবে সেটার চেষ্টা করে। এটা বলতে গিয়ে আমারও মনে পড়লো ভগবানের সাথে আমার ঘটনা। একবার আমি তো তখন বাইরে পড়ি, পড়াশোনা করি, ওখান থেকে ভগবানের কাছে আসি, সে বহুদিন পর পর একটু আসি, কিছুক্ষণের জন্য আসি। তো একদিন এরকম এসেছি, তো আমি আছি আর আমাদের প্রেসিডেন্ট মহারাজ তিনি আছেন। এবার ভগবানের গায়ে খুব চুলকাচ্ছে। এবার ভগবান আর মহারাজজিকে বলছে গায়ে খুব চুলকানি হয়েছে, এই সেই। মহারাজজি বলছে এই করুন, এটা দিন, নিম পাতা, এই সেই অনেক কিছু বলছে, এই ওষুধ, নাহলে আমি ওষুধ আনবো, নাহলে ডাক্তার, এইসব চলছে। আমি তো বসে আছি, আমি ভাবছি এখানে আমারও কিছু বলা উচিত, নাহলে মানে ভাববে যে ওর কোনো যায় আসে না, গুরু এরকম কষ্ট পাচ্ছে, ওর কোনো যায় আসে না, কিছু তো একটা বলতে হবে। আমি ঠিক ওই কথা, এটা কি থেকে হলো মনে করলো। আমি ভাবতে বলছি এটা কি থেকে হলো, হটফট করে চুপ করে গেছে। আমাকে ব্রহ্ম থেকে এক্স্যাক্টলি এই কথা। আমি হঠাৎ চুপ। এরপরে আমি শরীর নিয়ে ভগবানকে বেশি দিন খুব একটা কিছু বলিনি। যতক্ষণ মায়ার মধ্যে আছি, মায়া কেন না বলে কিভাবে মায়া পার করব সেটার চেষ্টা করা উচিত।